ধন নয়, দৌলত নয়, টাকা নয়, পয়সা নয়, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, দাড়ি নয়, টুপি নয়, আবা নয়, কাবা নয়, মসজিদ নয়, মাদ্রাসা নয়। আমার দয়াল নবী বলে, হে আলী শুনে রাখো, তুমি প্রতিদিন আমি নবীর উপর 3 বার দরুদে মুস্তাফা তেলাওয়াত করো। আমি নবীর দরুদের এত বেশি দাম, এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদা। তুমি 3 বার আমি নবীর উপর দরুদ পড়বে আর প্রতিদিন তুমি জান্নাতের মূল্য পরিশোধ করবে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘুম হতে দিতে এতাল্লাই ঘুম যাইবার আগে আমল খাওয়ান আর কেন জোর খাওয়ানা খাওয়ান। ইন শুধু মাওলা আলীর নবী কই দেন, ইন আরা উম্মত হলর শিক্ষাও দি, ইন আর আল্লাহ শিক্ষা হওয়া মা বইনল আসাসিয়ল জেডিয়ল অনরক খেয়াল করন। ঘুমুর ওয়াইজ বিরুদ্ধে ঘুম যাইবার আগে এখন তো মোবাইল শিখতে শিখতে ঘুমদার করতে, ইউটিউব সাথে সাথে ও বহুত কে তো পরিবারত সহ্য কাম বাজা দিন না ফেললি এটা তো রাতিয়ে বালা করি ঘুমন উমর ঘুমন উমর ক্যাঙ্গুরি একটা সহ্য বাজাই দিব, খারাপ ফন্দি ক্যাঙ্গুরি দিব, এই খেয়াল করি করি ঘুম যাত। কিন্তু আরা মুসলমানের ফুয়া মাইয়া ফুয়া মরদ ফুয়া আর ঘুম যাইবে, ঘুম জনি এন এবাদত, কিন্তু আরা ইয়ানরে এবাদত হিসেবে নলই। রাতভর বই বই মোবাইল টিভি খানত মাঝে হেডফোন লাগাই দি মালখা বানুর গান, সকিনা বানুর গান, জরিনার গান, সেক্কাইয়া গান, পরোটা গান, নারুটি গান, কত ধরনের গান তুমতে হতকে চকুর পানি ফেলার আর হুদুন ফজর পর্যন্ত চেতনই বৈদিক কি দেয়, ফেঁসার দিলে চাওক ঘুমো ভাগাই সারা রাত চেতন বৈদিক কি দেয়। গুমজনি এন ইবাদত আল্লাহ রাইতিবে দিতে ঘুম যাবে। হে মুমিন, হযরত আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন তো এলাকায় ঝগড়া হয় না, মারামারি হয় না, আমি প্রতিদিন বিভেদ কোথায় পাবো, ঝগড়া কোথায় পাবো মীমাংসা করার জন্য? ওগো রাসূল, আমি আলী তো বড় গরিব মানুষ, আমার তেমন কোনো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। ইয়া রাসূলুল্লাহ 4000 দিনার আমি আলী কিভাবে সদকা করব? ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন 30 পারা কোরআন তেলাওয়াত করার কথা বলেছেন, খতম দেওয়ার কথা বলেছেন। একজন মানুষ ঘুমানোর আগে তো এক খতম কোরআন তেলাওয়াত করে শেষ করার সম্ভব নয়, কিভাবে এক খতম কোরআন তেলাওয়াত করব? এরপর আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হজ তো বছরে একবার হয়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে। ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আমি আলী কিভাবে হজ করব? ওগো রাসূল, জান্নাত তো বড় দামি জায়গা, এটা বড় সম্মানী জায়গা, আমি আলী কিভাবে জান্নাতের মূল্য পরিশোধ করব? আমার নবী আলীর চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন, হে আলী শোনো শোনো, যখন বিছানায় ঘুমাতে যাবে রাতে, ঘুমানোর সময় তুমি 10 বার ইস্তিগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার? একটু জোরে বলেন, কয়বার? হে আলী ঘুমাতে যখন যাবে, বিছানায় যখন বালিশে মাথা রাখার আগে আগে তুমি 10 বার ইস্তিগফার পড়বা, ইস্তিগফার পড়বা। হে আলী
তুমি যদি 10 বার ইস্তেগফার তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমার আমলনামায় সমাজে একটা বিভেদ মীমাংসা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি দাওয়ান মিন 99 দাআন। বলে শোনো শোনো, কেউ যদি ইস্তেগফার পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা তেলাওয়াত করে, রব্বুল আলামিন ওই নারী পুরুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 99 প্রকার বিমার, 99 প্রকারের রোগ ইস্তেগফার পড়ার কারণে শিফা করে দিবেন। সুবহানাল্লাহ। 99 প্রকারের বিমার শিফা হয়ে যাবে আপনি যদি তেলাওয়াত করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আইসারুহা আলহাম। আমার নবী বলেন 99 প্রকারের বিমার শিফা হয়, তোর মধ্যে একেবারে ছোট যেই বিমার, এটা কি আইসারুহা আলহামু। আলহামু মানে টেনশন, হেজিটেশন, আপনার চিন্তা, আপনার মনোরোগ, আপনার মাথার রোগ, আপনার যত ধরনের টেনশন, চিন্তা, মনোরোগ রয়েছে, এই ইস্তেগফার তেলাওয়াত করলে আপনার মনোরোগ, আপনার টেনশন, আপনার হেজিটেশন, আপনার চিন্তা সমস্ত কিছু মন থেকে দূর হয়ে আপনার কলবকে, আপনার মগজকে আমার আল্লাহ পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক ডায়ালিসিস বলে, আপনার মগজ, আপনার কলবকে একেবারে পরিচ্ছন্ন করে দিবেন আপনি যদি ইস্তেগফার তেলাওয়াত করেন। ডেইলি ঘুমানোর আগে কয়বার? 10 বার। এই আমল মনে রাখবেন। এটা হুসাইনি কাফেলার ভাইয়েরা আজকে আপনাদেরকে বিরিয়ানি দিবে, দিবে না, তাবরুকাত দিবে। এর পাশাপাশি আমি কিছু দিয়ে যাচ্ছি, কিছু আমল দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আহলে বাইত নবী পরিবারের আমল, এই আমলগুলো অন্য কারণে এটা নবী পরিবারের আমল। হযরত মাওলায়ে কায়নাতকে আমার নবী বলেছেন যে তুমি ঘুমানোর আগে 10 বার ইস্তেগফার পড়ো। বর্তমান 4 লাখ টাকা উপরে হতে পারে, অথবা 4 কোটি টাকার উপরে হতে পারে। এতগুলো টাকা কই পাবে প্রতিদিন সাদকা করার জন্য, দান করার জন্য? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরীব, প্রতিদিন আমি 4000 দিনার কোথায় পাবো আল্লাহর রাস্তায় সাদকা করতে? আমার নবী বলেন, আলী, হে আলী, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবা। কয়বার? 4 বার। কি পড়তে বলেছেন? সূরা ফাতিহা। আলী, তুমি ঘুমানোর আগে প্রতিদিন 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরা ফাতিহা এটা গুমজাতো নবী হতে খানা ফাতিহা দিবেন। আর তো ফাতিহা দি, কুরো জরালি ফাতিহা দি, গরু জরালি ফাতিহা দি, কুরবানে ফাতিহা দি, বিয়ে বাড়িত ফাতিহা দি, মেজানত ফাতিহা দি। আর তে ফাতিহা আসানা নাই, আর ফাতিহা সারা ফুট্টলা ফুট্ট ন, আর জন্ম লই দি এডো ফাতিহা। আনান মা বাপে কুরো জরাই ফাতিহা দি, তারপরে নাম থুয়াই দে, ফাতিহা দি নাম থুয়াই দে। আর মূল্য এড সাইদিনে সালিশাত ফাতিহা আসানা নাই। আর আইলো ফাতিহা, জাতো ফাতিহা।
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন এটা হলো শিফা, কোরআন এটা হলো রহমত, কোরআন এটা হলো বরকত। কাদের জন্য? মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম তারা বলবে খাসারা, খাসারা, খাসারা। একবার জোরে সুরে বলি নাউজুবিল্লাহ। আমরা সব সময় ফাতিহার পক্ষে, কোরআনের পক্ষে কথা বলি। হে মুমিন, আমার নবী বলেন আলী, হে আলী, ঘুমানোর আগে তুমি প্রতিদিন 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবা। সূরা ফাতিহা যদি তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমার আমলনামায় 4000 দিনার সাদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয়বার? 4 বার সূরা ফাতিহা। এই আমল করতে পারবেন তো? এটা আমার নবীর পরিবারের আমল। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী শিক্ষা দিয়েছেন। প্রতিদিন ঘুমানোর আগে আপনি 4 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করবেন। এই সূরা ফাতিহা তেলাওয়াত করলে আমার আল্লাহ আপনার আমলনামায় 4000 দিনার সাদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, হে আলী, প্রতিদিন ঘুমানোর আগে আগে তুমি 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করবা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 খতম কোরআন যদি আমি তেলাওয়াত করতে যাই, সকাল হয়ে যাবে আর ঘুমাতে পারবো না, এটা তো সম্ভব নয়। তখন আমার নবী বলেন, হে আলী, শুনো শুনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে, বিছানায় যাওয়ার আগে আগে 3 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আলী, তুমি প্রতিদিন ঘুমানোর আগে আগে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা। 3 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলে লাভ কি? আমার নবী বলেন, আলী শুনো শুনো, 30 পারা কোরআন খতম দিলে যত সওয়াব, 3 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলে আমার আল্লাহ তোমার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয়বার? 3 বার। তাহলে 1 নম্বরে পেয়েছি কি? আমরা ঘুমানোর আগে কয়বার ইস্তেগফার করব? 10 বার। দ্বিতীয় নম্বরে আমরা ঘুমানোর আগে কয়বার সূরা ফাতিহা পড়ব? 4 বার। 3 নম্বরে আমরা ঘুমানোর আগে কয়বার সূরা ইখলাস পড়ব? 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ আপনার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী হযরত আলীকে বললেন, আলী, প্রতিদিন একটা হজ করবা। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন কিভাবে আমি হজ করব? হজ তো হয় বছরে একবার, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়ম কানুনের মাধ্যমে হজ করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমি আলী কিভাবে হজ করব? আমার নবী মুস্কি হাসলেন, আলী শোনো শোনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে আগে 4 বার কালেমায়ে তামজিদ তেলাওয়াত করবা। কালেমায়ে তামজিদ কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা তুমি বেশি বেশি তেলাওয়াত করবা প্রতিদিন ঘুমানোর আগে। যে ঘুমানোর আগে, বিছানায় যাওয়ার আগে আগে তুমি 4 বার কালেমায়ে তামজিদ তেলাওয়াত করবা। তুমি যদি প্রতিদিন 4 বার কালেমায়ে তামজিদ তেলাওয়াত করো, আল্লাহ তোমার আমলনামায় 1টি হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
এবার আসুন সর্বশেষ 5 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মূল্য আমি কিভাবে পরিশোধ করব? নামাজ পড়ি আমরা জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখি আমরা জান্নাতে যাওয়ার জন্য, হজ করি আমরা জান্নাতে যাওয়ার জন্য, মসজিদে যাই আমরা জান্নাতে যাওয়ার জন্য, মাহফিল করি আমরা জান্নাতে যাওয়ার জন্য, মা বাবার খেদমত করি আমরা জান্নাতের যাওয়ার জন্য। কিন্তু জান্নাতের মূল্য আপনাকে দুনিয়াতে পরিশোধ করতে হবে। এ দুনিয়াবাসী জান্নাতের মূল্য আপনি কিভাবে পরিশোধ করবেন? হযরত আলী একই প্রশ্ন আমার নবীকে করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মূল্য পরিশোধ করার কথা বলেছেন, ওগো রাসূল আমি আলী কিভাবে জান্নাতের মূল্য পরিশোধ করব? তখন আমার নবী মুস্কি হেসে দিয়ে বলে, হে আমার আলী শোনো 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 শোনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে আগে, প্রতিদিন বিছানায় যাওয়ার আগে আগে তুমি আলী আমি নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, তাজিম নিয়ে, ইজ্জত নিয়ে, আবরুর নিয়ে, হে আলী তুমি প্রতিদিন আমি নবীর উপর 3 বার দরুদ শরীফ তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলেন। या गौसुल आज़म दस्तगीर जिंदाबाद। हे आली, हे आली प्रतिदिन घुमानोर आगे आगे तुमी आली तो लइयो ना तुमी घुमानोर आगे आगे आली 3 বার দরুদ শরীফ তেলাওয়াত করবা। 3 বার দরুদ শরীফ তেলাওয়াত করলে আমার আল্লাহ এই দরুদগুলোকে এত সুন্দর করে গ্রহণ করবেন, তোমার দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য জান্নাতের মূল্য যদি আপনি পরিশোধ করতে চান, জান্নাতের মূল্য যদি দুনিয়াতে পরিশোধ করতে চান, ধন নয়, দৌলত নয়, টাকা নয়, পয়সা নয়, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, দাড়ি নয়, টুপি নয়, আবা নয়, কাবা নয়, মসজিদ নয়, মাদ্রাসা নয়, আমার দয়াল নবী বলে, হে আলী শুনে রাখো, তুমি প্রতিদিন আমি নবীর উপর 3 বার দরুদে মুস্তাফা তেলাওয়াত করো। আমি নবীর দরুদের এত বেশি দাম, এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদা। তুমি 3 বার আমি নবীর উপর দরুদ পড়বে আর প্রতিদিন তুমি জান্নাতের মূল্য পরিশোধ করবে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। এই সেজন্যই মাহফিলে আসবেন আমার হোসাইনি কাফেলার ভাইরা। আজকে দীর্ঘদিন পরিশ্রম করে মাহফিল সাজিয়েছেন। আমি দেখেছি অনেকেই দুপুরের খাবার খাই নাই, অনেকে রাতে ঠিক মতো ঘুমায় নাই, শুধু মাহফিলকে সাজানোর জন্য। যেখানে নবীজির দরুদ পড়বে, আশিকে রাসূলগণ আসবে, নবীজির দরুদ তেলাওয়াত হবে, আর এখানে বসে বসে আপনি নবীজির উপর দরুদ শরীফ পড়বেন, আর ওইদিকে আমার আল্লাহ জান্নাতের মূল্য পরিশোধ করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো আমাদেরকে প্রতিদিন, নবী পরিবারের আমল, এই আমলগুলো আমাদেরকে প্রতিদিন করার তৌফিক দান করুক। 1 নম্বরে জাহান্নাম থেকে বাঁচবেন, 2 নম্বর জান্নাতি পথে থাকবেন, 3 নম্বরে গুনাহ করার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করবেন খালেস নিয়তে, এবং ঘুমানোর আগে প্রতিদিন ইস্তেগফার পড়বেন। ঘুমানোর আগে প্রতিদিন আপনি এই
সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করবেন। ঘুমানোর আগে প্রতিদিন আপনি কালমায়ে তামজিদ তেলাওয়াত করবেন। ঘুমানোর আগে প্রতিদিন আপনি প্রতিদিন সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করবেন। ঘুমানোর আগে প্রতিদিন আপনি নবীজির উপর দরুদ শরীফ তেলাওয়াত করবেন। নবীজির দরুদের এত বেশি ফজিলত, আপনি যখন বিছানায় যাবেন, ঘুমাতে যাবেন, চোখ বন্ধ করে নবীর দরুদ পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন, আজকের এই মাহফিল থেকে বলে যায় আমার নবী সোনার মদিনায় আছেন। আপনি রোশায় ফারার জমিনে আমার মা বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনি বিছানায় শুয়ে শুয়ে নবীজির উপর দরুদ পড়ে পড়ে ঘুমাচ্ছেন, আর আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার খাবে এসে আপনাকে দিদার দান করবেন। সেজন্য আমার শাহী শাহ সিরিকুল গোসে জামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাদেরী, হুজুর আল্লামা শাহ সুফি শামসুল হুদা রাহমাতুল্লাহি আলাইহি, রাহাতিয়া দরবার শরীফ, এভাবে যতগুলো দরবার আসে তারা সবক দেয় যে মাগরিবের নামাজের পর দরুদ শরীফ তেলাওয়াত করো, ফজরের নামাজের পর দরুদ শরীফ তেলাওয়াত করো। এগুলো কেন? দুনিয়াতে যেন নবীর উম্মত জান্নাতের মূল্য পরিশোধ করতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমি হুসাইনি কাফেলা ভাইদের সকলের উত্তর সফলতা কামনা করছি এবং রোশাইফারা এলাকাবাসী যারা রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমার মা বোনদের জন্য আন্তরিক দোয়া রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।